মাজা পর্যন্ত গেড়ে। তাফসীর বাজানের বানানো কথা না, মাজা পর্যন্ত গেড়ে। যখন সাহাবীদেরকে বললেন সঙ্গে সার করো, পাথর মারো, একজন সাহাবী বাজান পাথর মারলো, মাজা পর্যন্ত গাড়ছে। বড় বড় পাথর মারে আমার নবী পাথর মারতে কয়। যখন পাথর মেরেছে, পাথরের আঘাতে গালের সলটা ফাটিয়া এক ফোঁটা রক্ত এক সাহাবীর গালে ছিটটা লাগছে। মহিলা স্টিলের মতো দাঁড়িয়ে আছে বাজার। যখন ওই সাহাবীর গায়ে এক ফোঁটা রক্ত লাগছে, ওই মহিলার রক্ত রক্ত মুছে আর গায়ে হারে নাপাক রক্ত, হারে নাপাক রক্ত, খারাপ মহিলার নাপাক রক্ত আমার গায়ে লাগলো, আমার বদনসিব। আমার নবী ওই সাহাবীর দিকে মুখটা লাল করে বলে, সাহাবী রে, এই মহিলা এমন একজন তওবাকারিনী মহিলা, এই মহিলা যদি কারো টার্গেট করে দোয়া করে, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। খবরদার, এই মহিলার রক্ত কিন্তু পবিত্র রে সাহাবীরা, খবরদার এর কেউ খারাপ বলবি না। কারণ আমার মাবুদের তওবা করার জন্য এতই পাগল ছিল। দুনিয়ার সমস্ত প্রবঞ্চনাকে লাথি মারিয়া, দুনিয়ার সব মানুষের বিরুদ্ধে কোন কর্ণপাত না করিয়া, একমাত্র আল্লাহর তাইবুন বান্দি হিসাবে কবুল হওয়ার জন্য আমার কাছে এই 1.5 বছর পর্যন্ত ঘুরতেছে একটা তওবার লাগিয়া। এর বিচারে আমি এখন করে দিলাম। আমার কাছে ওহী দিয়ে আল্লাহ জানাই দিয়েছে, নবী আমার এই বান্দি এমন পবিত্র তওবা করছে, এই মহিলা যদি কারো জন্য দোয়া করে দিয়ে যায়, তারে আমি আল্লাহ তার ওসিলায় মাফ করে দিব। খবরদার, এই মহিলার কেউ নাপাক রক্ত বলবে না, রক্ত পবিত্র, শহীদের রক্তের মতো পবিত্র। আমার আল্লাহ বলেছেন, আত-তাইবুন, তওবাকারী মহিলা পুরুষ আমি আল্লাহর কাছে এক দফা মানলো। দ্বিতীয় নাম্বার দফা, আত-তাইবুন আল-আবিদুন। এখন রেডি হয়ে যান, আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে? একটা লোক উঠবেন না, 7 দফা শেষ হওয়ার আগে 7টা শর্ত। আত-তাইবুন আল-আবিদুন, 1 নাম্বার হলো আমার বান্দা তওবা করছে, তওবাকারী বান্দা কোনদিন জাহান্নামে যাবে না। 2 নাম্বার আবিদুন, আমার ইবাদত করনেওয়ালা বান্দা। রাসূল আমার বলে, আল্লাহ ইবাদতকারী বান্দা তোমার কি হবে? আমার আল্লাহ বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার বান্দাগুলা যারা শেষ রজনীতে আমি আল্লাহর কুদরতি পায় সেজদা দেওয়ার জন্য, আমি আল্লাহকে পাইবার জন্য রাত 11টা 12টার পরে আমার পায়ে সেজদা দিবে, রাতের অন্ধকারে ডাক দিবে, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই রে জমিনে, মাফ কইরা দাও তুমি মাওলা বান্দার, মাফ কইরা দাও তুমি মাওলা বান্দির। আপ মানে বান্দা। আল্লাহু আকবার জোরে কর। বাজান, বান্দা কারে কয় আমি এখন দেখায় দিব। আল্লাহর প্রেমিক মানে বান্দা। আলহামদুলিল্লাহ কর। আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম কারে কয় তাই দেখেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে সেই মুহররমের চাঁদ, এমন একজন বান্দা, আল্লাহর প্রেমিক বান্দা,
যুদ্ধের ময়দানে যাইতেছি, আমার নবী বললেন, আলী রে, কই যাইতেছ আলী? হুজুর, আপনারা কইছেন যুদ্ধে যাইতেও, চান্দা দিছ? দিছি। কয় টাকা চান্দা দিছ? হুজুর, ঘরে যা ছিল আপনার মাইয়া ফাতেমা আর আমি মিলে একটা আলাদা ফান্ড বানাইছিলাম, এবার ঈদে আমরা একটু ভালো মার্কেটিং করবো। হুজুর, ওই ব্যাংকের মধ্যে কিছু টাকা ছিল, আর কিছু এক্সট্রা লইয়া আপনি যখন চান্দা চাইছেন, আমি আমার ঘরের 3 ভাগ লইয়া আপনার কাছে উপস্থিত হইছি। কষ্ট হইতেছে? সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর প্রিয় বান্দা কারে কয়? আবিদুন কারে কয় তাই দেখেন, ইবাদতকারী কারে কয়? আমার নবী কয় 3 ভাগ দিয়ে গেলি, আচ্ছা ঘরে কি আছে? কয় ঘরে যা আছে আছে, আপনার চিন্তা নাই, থাকবো। আলহামদুলিল্লাহ কোন। ঘরের মধ্যে বাজান মাত্র 8 কেজি আটা। কয় কেজি? 8 কেজি। জোরে কোন। 8 কেজি। পৃথিবীতে যদি কোন ফ্যামিলিকে আপনি ইন্টারভিউ নিয়ে কোন বাচ্চা বলে পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট করছে কোন ফ্যামিলি, 1 নাম্বার ফ্যামিলি হবে ফাতেমার, আমার নবীর বংশ। ঠিক না? দিলটা এখন কলার পাতার মতো নরম করে দিবেন, দিলটাকে এখন কলার পাতার মতো পানি ছাড়া, বাতাস ছাড়া একটু লাড়াচাড়া দিবেন, দেখেন তো চোখে 2 ফোঁটা পানি আসে কিনা বাজান। কোন হুসাইনের মা সেইটা? আল্লাহ যে আবেদুন কয়ে ডাক দিছে, কোন আল্লাহর প্রিয় গোলামকে বলছে? 8 কেজি গম। হুজুর বাসায় আছে, যুদ্ধে যাবি আলী? হুজুর যাব। ঠিক আছে, রেডি হ আলী। আমার রাসূল সবার কাছ থেকে বিদায় নিলেন, ফাতেমার কাছ থেকে লাস্ট বিদায় নিলেন। মা, হতে পারে আমার জীবনের শেষ যুদ্ধ রে মা, যদি ফিরে আসি আবার দেখা হবে, যদি মরে যাই গো মা, তোর বাবারে মাফ করে দিস রে মা, আর আমার এই হাসান হুসাইন রে কষ্ট দিস না মা। মা, আমার আলী গরিব মানুষ রে মা, হয়তো তোর উপযুক্ত খাবার দিয়া যাইতে পারে নাই, আমি রাসূল সাক্ষী রইলাম, স্বামীর মনে কোন মহিলা যদি কষ্ট না দিয়া এইভাবে যদি স্বামী যা রাজি তুইও রাজি, স্বামীর সংসার কষ্ট করে করে রে মা, আমি রাসূল সাক্ষী রইলাম, কিয়ামতের মাঠে ওই মহিলার পক্ষে উকালাতি করে মহিলাদের জান্নাতে লয়ে যাবা। ফাতেমা বলে, আব্বা আমি তো যাই না, শুনেই আপনার প্রস্তাবে রাজি হয়ে আলীর বিয়ে করছি, আপনার চিন্তা কিসের? আপনি যান। এটা কিন্তু আমার নবীর জীবনের শেষ যুদ্ধ দোস্ত, আর মাত্র কয়েক মাস পরে আমার নবী সাইরা চলে যাবে। রমজান মাস সামনে, শাবান মাসের 28 তারিখ আমার রাসূল রওনা দিচ্ছে যুদ্ধে। আল্লাহু আকবার। আলী রে, কয় কেজি আটা দিছ? হুজুর 8 কেজি। চল আলী যাই। হাসান বলে, না না, তুমি যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসবা, গনিমতের মাল, ইয়াসআলুনাকা আনিল আনফাল, আল্লাহু আকবার বলে, যখন যুদ্ধের মালগুলা তুমি বন্টন করবা, আমাকে 2 ভাইয়ের জন্য একটা অংশ রাখবা। আমার রাসূল বললেন, যুদ্ধের মাল, গনিমতের মালের দায়িত্ব একমাত্র আমি আর আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি যারে মনে চাই তারে ফিরিয়েও দিয়ে দিতে পারি, এটা আল্লাহর কোরআনে বলে দিয়েছে। ঠিক আছে, তোমাদের জন্য চেষ্টা করব, তোমরা দোয়া করো, আমার এই কষ্টের দিন, যেটা আমি 300-350 কিলোমিটার পথ হাইটে যাইয়া সেই রোমান সৈন্যদের বিরুদ্ধে আমি জিহাদ করব, তোমরা দোয়া করো নানু ভাই। ঠিক আছে নানু ভাই, যাও। বিদায় দিয়ে যখন চলে গেলেন বাবা, 8 কেজি আটা, যুদ্ধের সময় চলে গেছে 1 মাস। বলেন তো 8 কেজি আটা 4 জন মানুষের কি হয় বাজার? ফাতেমাকে পাহারা দেওয়ার জন্য একটা মহিলা, হাসান হুসাইন আর ফাতেমা কয়জন হয়? ওই ফাতেমারে আমেরিকার জমিনের নায়িকা সাজাইয়া, বাজার আমার আলেম ভাইরা রে,
চিৎকার দিতে পারো। ওই আমেরিকার ভূখণ্ডে তোমার চিৎকারের আওয়াজ চলে যাবে। যুবক ওয়াজের মাঝখান দিয়া লাফ দিয়া উঠে দাঁড়াইয়া বলবা, যেই ফাতেমার স্বামীর পরে রাজি হইয়া সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী হয়েছিলেন, ওই ফাতেমার নায়িকা সাজাইয়া যারা দুনিয়ার বুকে অপমান করতে চায়, তোমার আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতাম হাসান হুসাইনের মাকে যারা অপমান করছে, ওই হাসান কিন্তু সেই কারবালার মাঠে বসে বলতেছে, আমার নবীর উম্মতেরা রে, আমার মায়ের যারা অপমান করলো, তোমরা কানে শুনে শুধু সহ্য করলা। আমি হুসাইন যখন কিয়ামতের মাঠে গিলাস ভরে ভরে পানি খাওয়াবো, সেদিন কিন্তু আমাদের সামনে আসতে পারবি না বাজান। আমরা আমেরিকায় যাইতে পারবো না, ব্রিটেনের কুত্তাগুলারে মারতে পারবো না। বাংলাদেশ থেকে একটা স্লোগানের আওয়াজ দিয়ে দেখায় দিব, হে মাওলানা শফিক সাহেব দেখায় দিবেন, বাংলার জমিনে যদি এই সরকার নয় যে সরকারই আসুক, যদি কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আমেরিকার বিপক্ষে যদি আন্দোলনের ডাক দিতে মুসলমানদেরকে উদ্বুদ্ধ না করে, আমেরিকার ভূখণ্ডে যদি আগুন ধরাইতে আল্লাহর কোরআন থেকে চাও, বাংলাদেশ থেকে একটা ডাক দাও। ফাতেমাকে যারা অপমান করেছে, নবীকে যারা অপমান করেছে, এদের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত আন্দোলন চালায়া যাব। কে কে রাজি আছো? আল্লাহকে হাত চাকা দেখাও তো। সমর্থনে রাজি আছে, হেরা কিছুই কয় না। হেরা কি হাসান হোসেনের দলের লোক নাকি এজিদের দলের লোক? এরাও হাসানের দলের লোক, কথা ঠিক কিনা? অর্থাৎ তাদের ইমান আমি পরীক্ষা করতে চাই, তাদের হাত যেন আমার সঙ্গে উচ্চারিত হয়, তাদের হাত যেন দুলান্ঠিত বুলান্ঠিত নয়, তাদের হাত দুটা দেখাই দিবে হুসাইনের পক্ষে, কথা ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো করে করে জালো, সংসদে জ্বলো আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ কোন রেডি আছেন তো? আমরা কোন দল করি না, যে দল আসবে তারই এই দলই করি। তবে কোরআনের বিপক্ষে কথা বলে সব দলের বিরুদ্ধে যাব, কথা ঠিক কিনা? রাজি আছেন? আল্লাহ কবুল করুক। দেখেন কি কষ্টের ফ্যামিলি এটা, হাসান আর হোসাইন। না না যাও, যাইতাছে বাজান রে। যখন আমার নবী যাইতাছে, গম কয় আটা কয় কেজি? 8 কেজি আটা দিয়া চলে গেলেন। 13 দিনের মাথায় ঘরের খাবার সব শেষ হয়ে গেছে। 13 দিনের মাথায় যখন খাবার শেষ হয়ে যায়, হযরতে ফাতেমার টেনশন বাড়িয়া যায়। কি করব? 13 দিনের মাথায় দুইজনকে কি খাবার দিব? শুনছি বলে আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগবে। আজকে রমজানের 18 তারিখ হয়ে গেল। আল্লাহু আকবার জোরে কোন। আমি শুনছি বাবা 25-26 তারিখ মদিনায় আসবে। এতদিন আমি কেমনে এদেরকে বাঁচায় রাখবো? ঠিক আছে, ইমানের পরীক্ষা হয়তো আল্লাহ আমাকে দিচ্ছে। আওয়াজাত যখন রমজানের 25 থেকে 26 দিন হয়ে যাবে শুনছে, ফাতেমার টেনশন বাড়িয়ে গেল। 17 দিনের 18 দিনের মাথায় ফাতেমা পাগল হইয়া যায়। আমি হয়তো না খায়া থাকতে পারি, আমার কলিজার টুকরা হাসান হোসেন কেমনে না খায়া থাকবে? দোস্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত না খাওয়া রয়ে গেল। মার কাছে খাবার চায়, মা বলে হাসান রে ঘরে কিছু নাই রে বাবা, তবে মনে রাখবি না খায়া থাকবি, দুনিয়ায় কারো কাছে হাত পাতবি না।
মা যাও গো মা, যাও, জীবন দিব গো মা। কোনদিন আমার নানার মান সম্মান, আমার বাবার মান সম্মান কারো কাছে প্রকাশ করব না। মদিনার মুনাফিকরা বলবে, দেখো মুহাম্মাদের ফ্যামিলিতে কত কষ্ট করে। মারে ওয়াদা দিলাম কোনদিন মুনাফিকের সামনে নানা নেয়ার বাবারে অপমান করব না মা। এই কথা বলে ফাতেমার সাথে ওয়াদা দিল। কিন্তু খোদাই কি আর বাজান এই কথা বুঝে? যখন ক্ষুধা লাগতেছে বৈকাল বেলা নানির বাড়িতে যে ডাক দিছে, নানি ও নানি। কি নানু ভাই, এই অসময় তোমরা? নানি তোমাকে ঘরে কোনো খাবার আসেনি নানি। হোসাইনের প্রেমিকরা এই হোসাইনের হাতে কিন্তু তোমার আমার জান্নাতের চাবি থাকবে। যেই হুসাইন আসমানের দিকে তাকাইলে রহমতের বৃষ্টি আসতে মাত্র 1 সেকেন্ড টাইম লাগতো। সুবহানাল্লাহ। নানি, নানি রে নানি, খাবার আসেনি গো। মা ঈশা বলেন, নানু ভাই কয়দিন তোমাদের ঘরে খাবার নাই? নানু এই 3 দিন হলো নানু, এতটুকু ছাতু ভিজাইয়া মা আঙ্গুলে করে বালির মতো করে আমার গালে একটু দেয়, আমার ছোট ভাই হুসাইনের গালে দেয় নানু। 2 গ্লাস পানি খাওয়াইয়া মা বলে, খবরদার আর বেশি চাবি না, চাইলে দিতে পারবো না। নানুরে 3 দিন পর্যন্ত এইভাবে চলতেছে। পেটে দেওয়ার কথা শুনে না নানি, পেটে দেওয়ার কথা শুনে না নানি। হ নানি, পেটে আর কথা শুনে না। আল্লাহু তোমাদের ঘরে কিছু আসেনি গো নানি। মা আয়েশা বাজার একবার যুবতী কালে নারী হইছে, আপনারা জানেন। আয়েশা এত বড় বুদ্ধিমতী ছিলেন, 2 ভাইকে বুকে লইয়া চোখের পানি দিয়া 2 ভাইয়ের মাথার তালু ভিজায় দিচ্ছে। নানু ভাই রে এমন কপাল লইয়া আইছো, আল্লাহু আকবার, এমন ভাগ্য লইয়া আইছো এই জমিনের মাঝে, কষ্টের পাহাড় বুকে লইয়া ঘুরবা বনে বনে। নানু তাহলে কি তোমাদের ঘরে কোনো কিছু নাই? না নানু ভাই কিছু নাই। নানু খেজুরও কেউ নাই নানি? না নানু ভাই, তোমরা যদি 3 দিন না খেয়ে থাকো, তোমার নানার ঘরে আজ থেকে 1 মাস আগের থেকে হাঁড়ি জ্বলে না নানু ভাই। কারো কাছে বইল না নানু, তোমার নানার মান সম্মান চলে যাবে। ও যুবক ভাই, এই হুসাইন যদি এই মাসে শহীদ হয়ে যায় রে, ওই হুসাইনের হাউজের কাউসার খাইতে হইলে ভাইজান, হুসাইনের কষ্টের দিন এই বাংলাদেশ থেকে বিদায় হতে দেয়া যাবে না। আয়েশা যখন বললেন কোনো কিছু নাই রে নানু, 2 ভাই, 1 ভাই আর 1 ভাইয়ের গলায় হাত দিয়ে এতিমের মতো। আয়েশার ঘর আর মসজিদ নববীর দরজা বাজান একসাথে লাগানো ছিল। এখন ওই দরজাটা আছে। উলামায়ে কেরাম যখন এই দরজার কাছে দাঁড়ায় রে, মনে হয় এখন হাসান 2 হাত বাড়াইয়া বলে, দুনিয়ার মুসলমানেরা রে, পেটে ক্ষুধার যন্ত্রণা লইয়া 2 ভাই এই দরজা দিয়া বের হইয়া গেছিলাম।
আয়েশা আমাদের একটা খুরমাও দিতে পারে না। এক ভাই আর এক ভাইয়ের গলায় হাত দিয়া যায় দেখে বেলাল রুগ্ন মানুষের মতো দুই পায়ের নিচে হাত দিয়া কোড়া হয়ে শুয়ে আছে, বাবা কাইত হয়ে শুয়ে আছে। বিলালের পেটেও ক্ষুধা। আপনাদের জানা আছে তাবুকের যুদ্ধটা ছিল অত্যন্ত কঠিন যুদ্ধ বাজান। যেই যুদ্ধে সাহাবীদের বিবিদের পরনে কাপড় ছিল না, গাছে কোনো খেজুর ছিল না। এমন একটা কষ্টের সময়, গরমের দিন, রৌদ্রের তাপে খেজুরের গাছ পর্যন্ত শুকায় গেছে, মানুষের কলিজা পর্যন্ত শুকায় গেছে। এই কঠিন দুর্ভিক্ষের মধ্যে যুদ্ধের ডাক আসছে। সাহাবীরা পেটে পাথর বাঁধা বিবিরে ক্ষুধার্ত অবস্থায় রাইখা এই ইসলামের জন্য 300 কিলোমিটার দূরে যাইয়া যদি যুদ্ধ কইরা ইসলামকে জমিনে রাইখা দিয়া যাইতে পারে, এই ইসলামকে কোন ভণ্ডর হাতে, কোন নাস্তিকের হাতে মুসলমান ছেড়ে দিতে পারে না। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, দীপ্ত কণ্ঠে বলে দিবা, এক ফোঁটা রক্ত থাকতে এই হুসাইনের মাসে কোন নাস্তিককে বাংলার জমিনে কাদির করা হবে না, হবে না, হবে না, হবে না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত থেকে দেখাও। যুদ্ধের হাতিয়ার করছে উঠুক আরেকবার, ইসলামের শত্রুরা এই বাংলায় জায়গা নাই, ইসলামের শত্রুরা। আলহামদুলিল্লাহ বলেন। জমিনের মালিককে দুহাত জায়গায় বলেন, জমিনের মালিককে। ওই আল্লাহ আছে না নাই? বাজান কোন দল করা লাগবে না, শুধু ওই দলের পক্ষে সমর্থন দিয়ে যাবেন যারা কোরআনের পক্ষে একটা কথা বললো বলে। মনে করতে হবে এরাই ইমানদার। যাদের ব্যাগ ভরা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ নাই, রসুল নাই, ইসলাম নাই, মুখের মধ্যে কোনো কোরআনের পক্ষের রায় নাই, এরা কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। কষ্ট হয়, মোনাজাত করে দিব। কয় না মিয়া 8:30টায় উঠছি, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম কয় 7 দফা, 1 দফা কেবল হইছে নাকি? আল্লাহর বান্দা কারে কয় তাই দেখেন। পারবো কি? ক্ষুদা পেটে রাইখাও যদি ডাক আসে ইসলামের পক্ষে, বাইতুল মোকাররমে বাংলার জমিনে যত নাস্তিক আছে, নবী বিরোধী, হাদিস বিরোধী, আলেম বিরোধী, এদের বিরুদ্ধে ডাক আসলে কি যাইতে পারবো? যাইতে পারবো সবাই? যাইতে রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করুক। বাংলাদেশে এক নাস্তিক আমার নবীর সন্ত্রাসী বলে গালি দিছে। হুমায়ুন আজাদের নাম শুনছেন? এই হুমায়ুন আজাদের ভাই সালাম আজাদ, বিক্রমপুর বাড়ি। এই নাস্তিক বলেছে নবী মোহাম্মদ বাইসা থাকলে সে নারী নির্যাতনের কেস খাইতো। এ বাজান, বোর কাপড় নাই, পেটে খাবার নাই, এই কথা বলে তুমি বাসায় বয়ে থাকতে পারবা না। তুমি বলতে পারবা না আমার ব্যবসার টাকা নাই, ভাড়া নাই, আমি কেমনে যাব? আমি ইলিয়াসুর রহমান জেহাদি বললাম, আমি চিরদিন থাকবো না, আপনিও থাকবেন না। তবে কোরআনের পক্ষে যদি পায়ে হাইটাও হয়, ওই নাস্তিক গুলার পিটাবার জন্য, কুত্তার মতো পিটাইয়া মারার জন্য যদি পায়ে হাইটাও যাও, রক্ত ঝরাও, আমার কাছ থেকে দলিল নাও, অন্তত হোসাইনের কিছু কষ্টের আলামত তোমার মধ্যে জহের হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই সালাম আজাদ আরো বলেছে, কোরআন শরীফ বলে আমার নবীর কথা, আল্লাহর কথা না। এই সরকার হ্যারে গোপন করে রাখছে। পৃথিবীর যেই সরকারই তারা গোপন করে রাখুক, যে বলেছে আমার নবীর সন্ত্রাসী ছিল, নবী মুহাম্মদ ছিল একটা খারাপ চরিত্রের লোক,
তার বইয়ের মধ্যে লেখছে রমজানে আমরা আন্দোলন করছি ওর বিরুদ্ধে, লক্ষ লক্ষ ওলামা ইকরাম কেরানীগঞ্জ, যদি ওর বিরুদ্ধে কখনো আবার ডাক আসে, ওর মতো নাস্তিক যদি আর একবার নাথা জানা দিয়ে উঠে, ওর বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখে আমি আল্লাহকে হাত দেখাবার জন্য বলবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। ঘুমাইছে? ক্ষুধা লাগছে? বিড়ির নিশা নুশা ধরছে নি? তাহলে আস্তে করে যান। এই বুড়া লোকটা উনি মনে মনে ভাবতেছে জিহাদি সাহেব, যদি এখন আব্দুল সালাম রে বাইতুল মুকাররমের সামনে পাইতাম। এই বুড়া লোক মনে হয় স্যান্ডেল সেরা না ভালো আমি জানি না, জুতা দিয়ে হইলো সাইডটা বাড়ি দিত, কথা ঠিক না বেঠে? আপনারা দিতেন না? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। এর নাম হলো ইমানদারি। বাড়ি জীবনে দিতে পারবেন না, পুলিশারে নিয়ে যাবে, র্যাবে নিয়ে যাবে, কিন্তু এই যে বললেন বাড়ি দুইটা দিতাম। আচ্ছা, আবু জেহেল যদি আপনাকে গাজীপুর কেন্দ্রীয় মসজিদের সামনে করে দিন, আইতো? অন্ধ ইব্রাহিম কয়রে বর্তমানে হেলাইতাম। কিন্তু বাজান আমার দিকে তাকান, আবু জেহেল আসলে হারে বর্তা বানাইতেন, কিন্তু আবু জেহেলের চাইতো বড় শয়তান বাংলার জমিন আছে না নাই? বাজান রে, একটা জিনিস মনে রাখবেন, আবু জেহেল বদরের যুদ্ধে মারা গেছে, ওর খালতো ভাই চাচতো ভাই কিন্তু এখনো জমিনে আসে। কষ্ট হয়? দেখেন আবেদন কারে বলে, কারণ 7 দফা 7 বছর কেমনে আজকেই তো পারেন না, এই বছর তো আজ হইব না, আগামী বছর আইলে আর এক দফা। তবে আমি জানি এখন এগুলো নিয়ত করছি। এই শফিক ভাই আজকে আমার কইতেছে, আপনি তো অনেক সময় ওয়াজ করেন, তো আমি নিয়ত করছি বেশি সময় ওয়াজ করবো না, ফজরের নামাজে ডিস্টার্ব হয়, আমার চায়না বডিতে ডিস্টার্ব হয়, এই জন্য অল্প ওয়াজ করে মুনাজাত করে দিয়ে যাব, বাস আল্লাহর বান্দা হিসেবে জমিনে থাকবেন, আল্লাহ আপনাদের কবুল করবো। রাজি আছেন না? এই এক দফাই শেষ। খুশি আছেন তো? উই কয় না, উই ওয়াজ দেশ তো কই বই, ও কইলি কি আমি শুনবো নাকি? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আবিদুন কাকে বলে শোনেন, ঘুম গেছে তো? রেডি? বাজান রে, এখনো মদিনা মসজিদে নববীর সামনে যদি দাঁড়াইয়া আয়েশার দরজার দিকে তাকান, এখনো মনে হয় হাসান ডেকে ডেকে বলতেছে, ও মদিনার হাজিরা, তোমরা যারা বাংলার জমিন থেকে তথাকথিত বিশ্বের মাঠ থেকে আসছো, আমার নানার কষ্টের দিন আয়েশার দরজার থেকে দেখিয়ে যাইও, পেটে পাথর বান্দা বিবি বাচ্চারে মদিনায় ক্ষুধার্ত অবস্থায় রাইখা এই ইসলামের জন্য আমার নানা পর্যন্ত 300 কিলোমিটার পথ পায়ে হাইটা গেছে। আর এটাই ছিল আমার নানার জীবনের শেষ যুদ্ধ। জীবনের প্রথম যুদ্ধ হলো 80 কিলো, আর জীবনের শেষ যুদ্ধ কত কিলো? 300 কিলো। দেখেন বাজান রে, দুই ভাই এক ভাইয়ের গালায় হাত দিয়া বেলালকে যে বলতেছে, বেলাল ভাই, ও বেলাল ভাই। কে? আমি হাসান। তুমি হাসান? হ্যাঁ। আমি হুসাইন। কি ভাই, কি কি তোমরা কি চাও, কি চাও বলো? কারণ এই বেলালের জানা ছিল, এই দুইজনকে সামনে নিয়ে আমার রাসূল বলছিলেন অনেক দিন আগে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, রাওয়াহু তিরমিজি। ও সাহাবীরা, আমার এই হাসান হুসাইনকে যে ভালোবাসলো, সে আমি নবীরে ভালোবাসলাম। ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, যারা এই দুইজনের সাথে দুশমনি করলো, এরা আমি রাসূলের সাথে দুশমনি করলো। হুমা রায়হানে ফিদ দুনিয়া, এরা দুইজন আমার কাছে দুইটা গোলাপ ফুল।
আমার নবী মাঝে মাঝে হাসানের মাথাটা নিয়ে এমনি করে গোলাপ ফুলের মতো ঘেরান নিতেন, মাঝে মাঝে হুসাইনের মাথাটা এক জায়গায় নিয়ে এমনি করে ঘেরান নিতেন। সাহাবীরা বলতেন, হুজুর এদের মাথার মধ্যে কি আছে? আমার নবী তখন বলতেন, হুমা তাসনিয়ার সিগা, এরা দুইজন আমার কাছে গোলাপ ফুল। আমি যখন এদের মাথায় ঘেরান নিতে যাই, আমি জান্নাতের গোলাপ ফুলের ঘেরান পাই। সাহাবীরা দুনিয়ার কোন মানুষকে জান্নাতের পানি দিয়া সঠিক করে মায়ের গর্ভে থেকে জন্মের পরে কোন মানুষকে আমি নবী ছাড়া আর নবী ছাড়া কাউর বডিকে আল্লাহ ধোয়ে নাই। আমি নবী দেখছি হাসানকে জিবরাইল নিজে জান্নাতের পানি দিয়ে গোসল করাইছে। ওই হাসানের মাস বাবা, এই হুসাইনের মাস বাবা, কেমন বান্দা ছিল তারা। বেলালকে যে বলে, বেলাল ভাই তুমি কার কাছে কইও না, কি হয়েছে বলো ভাই, তোমার কাছে কি কোনো খাবার আছে? কোন খাবার আছে? বেলাল তেমনি ক্ষুধার্ত মুয়াজ্জিন মানুষ, নবীর ঘরের থেকে খাবার আসলে বেলাল খায়, কারণ বেলাল তো জীবনে বিয়ে করে নাই বাবা, কোনো ফ্যামিলি নাই, কোনো সংসার নাই। নবীর ঘরের থেকে লজিন হিসাবে যা খাবার আসে তাই খায়, না থাকলে মদিনার পাথর বুকের সাথে কোলবালিশ বানাইয়া ঘুমায়। কই থেকে দেবে বেলাল? কিন্তু জান্নাতের দুই দুলাল যে চাইছে, কারণ আমার নবী নিজে বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই দুইজন আমার হাসান হোসেন সমস্ত মানুষের জান্নাতের সর্দার। আপনাকে আসলে কষ্ট হয়েছে, অনেকের চোখের ঘুম এসে গেছে। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ। কোনটাই নাই। যাক, আর 10 মিনিট চলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুক, আমিন কর। তবে ওয়াজ চলবে, শর্ত একটা লোক যাইতে দিবেন না, আর যদি কিছু পয়সা চাই উঠবেন না। উঠবেন কই না? দেখেন যখনই চাইবো ওই পিছনের থেকে আস্তে আস্তে হাঁটা শুরু, একটা চাদর মুড়ি দিয়ে এখন হাঁটা দিছি, আল্লাহ ওরে ফিরাই নিয়ে আসো, জোরে কর না আমিন। 2 দফার মাঝে হে ভাগতাছে। এই দোস্ত দেখো, বেলাল জানে এই দুইজনের হাতে সমস্ত মানুষের জান্নাতের চাবি। বললাম তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদের জন্য কিছু খাবার আনতে পারি কিনা। বেলাল বাজান মসজিদের বাক্সটা খুললেন, একটা টোপলা বাইর করলেন, মাত্র 8টা খেজুর। 4টা খেজুর হাসানের হাতে দিলেন, আর 4টা খেজুর হুসাইনের হাতে দিলেন। দিয়া মুটটারে মুট করে বললেন, হাসান রে, দুনিয়ার কারো কাছে বইল না, তোমার নানারে শুধু বলিও তোমার বেলাল মুয়াজ্জিন আমাকে 2 ভাইরে 8টা খেজুর দিছিল। আর কারো বলা লাগবে না, ঠিক আছে? 2 ভাই খেজুর 2টা লয়া সবে মাত্র দাঁড়িয়েছে। ইন দি মিন টাইমে হুসাইন বলে, ভাইজান হাসান রে, মাইজা গতকালকে বলছিল ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করবি, দুনিয়ার কারো কাছে বলবি না রে, দুনিয়ার কারো কাছে বলবি না। যদি আমি মায়ের কথা লঙ্ঘন করে দুনিয়ার কারো কাছে হাত পাতোস, আমি আল্লাহর কাছে তোদের বিরুদ্ধে নালিশ করব। মায়ের কথা লঙ্ঘন করে ক্ষুধার যন্ত্রণায় যদি বেলালের কাছে হাত পাইতা, খেজুর খাসে, মায়ের কাছে কি জবাব দিবি বল রে ভাই? সঙ্গে সঙ্গে হাসান বলে, তাহলে খেজুর ফেরত দে। খেজুর ফেরত দিয়া হযরত বেলালকে বলে, বেলাল ভাই তুমি কারো কাছে বলিও না, তবে মনে রাখো জীবন দিব, মায়ের কথা আবার ঠিক করতে পারবো না, তুমি শুধু নানারে বলিও। নানা একদিন
একদিন আমাকে দুই ভাইকে যুদ্ধে যাওয়ার সময় বলে গিয়েছিল, নানু ভাই তোমার মা কিন্তু আমার কলিজার টুকরা, আল ফাতেমা তো বুযাতুম মিন্নি, আল ফাতেমা তো বুযাতুম মিন্নি, আল ফাতেমা তো বুযাতুম মিন্নি। তিনবার আমার নানা হাত ঝুলাইয়া ঝুলাইয়া বলছিল, তোমার এই মা ফাতেমা কিন্তু আমার শরীরের একটা গোশতের টুকরা, তোমার এই মায়েরে কষ্ট দিলে কিন্তু তোমার নানারে কষ্ট দিয়ে যাবে, আর তোমার নানারে যদি কষ্ট দাও তার বন্ধুরে কষ্ট দেয়া হয়ে যাবে। তার বন্ধুরে কষ্ট দিলে কোনোদিন নিস্তার হবে না। অতএব মনে রাখো নানু ভাই, তোমার মায়েরে যেন কষ্ট না দাও। হাসান রে, মার কাছে বলা যাবে না, রাগ, খেজুর দিয়ে যা। খেজুর বেলালের হাতে দিয়ে যখন দুই ভাই ঘরের থেকে বাজান বাইর হয়ে যায়, বেলালও কান্দে, হাসান হুসাইনও কান্দে। বড় ভাই ছোট ভাইয়ের চোখের পানি মুছায় দিয়া, ছোট ভাই বড় ভাইয়ের চোখের পানি মিশায় দিয়ে দুই ভাই গলাগুলি ধরে গলায় হাত দিয়ে তিমের মতো যখন মসজিদ থেকে বের হয়ে যায়, বিলাল তখন কান্দে আর গায়ে, দুনিয়ার মানুষটা আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতাম, এদের ফ্যামিলির গুণগান আমার মৃত্যুর আগ পর্যন্ত বলে যাইতাম। দুই ভাই ঘরের থেকে বের হইয়া, মসজিদের থেকে বের হয়ে ঘরের সামনে যা বলে, মা, ও মা, মা। ফাতেমা বলে, বাজান রে তোরা দুইজন কোথায় গেছিলি? মা, গেছিলাম নানুর বাড়িতে। মা বুঝে ফেলছে দুইজন কোথায় গেছিল রে। বাজান দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে কয়, মাবুদ রে, তোমার কাছে দরখাস্ত, দুনিয়ায় আমি কোন সুখ চাই না রে। বাল তুদিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমি দুনিয়ার কোন সুখ চাই না, আমি আখিরাতে আমার জাদু দুইটারে চাই, আখিরাতে তোমার কাছে আমি পুরস্কার চাই। বাজানরে দুই বাইরে শোয়া দিয়া মা যখন বাতাস দিতেছে, দুই ভাই মুখ দিয়া ফুটা বলতে পারে না মা ক্ষুধা লাগছে, কারণ মার চোখেও পানি। মা কোন জায়গার থেকে দিবে, জান্নাতের যুবক বুঝা ফেলছে গো বাবা। এইভাবে ক্ষুধার্তের যন্ত্রণায় কয়েকদিন অল্প অল্প খাইয়া যখন শেষ হয়ে যায়, নবী যখন মসজিদে নববীতে আসলেন, সর্বপ্রথম হুজুর খুতবা দিয়ে বললেন, সাহাবীরা যার যার বাসায় যেয়ে যাও, খবর আদি নিতে থাকো। আমার নবী প্রথম বেলালকে এসে বললেন, বেলাল কেমন আছিস? বেলাল কেমন আছিস? বেলাল আস্তে আস্তে কানে কানে বলে, নবীজি আমার খবর নেওয়ার আগে ফাতেমার ঘরের খবর লইছেননি। কি হয়েছে বেলাল? হুজুর তাড়াতাড়ি যান, হুজুর, হুজুর তাড়াতাড়ি যান। গত সপ্তাহে হাসান ভাই আর হোসাইন ভাই মসজিদে আসছিল, আর তাকে দেখি নাই নবী, আর তাকে দেখি নাই। নবী আমার অতি দ্রুত ঘরের সামনে দরজায় দৌড়ে যেয়ে বলে, ও বাজান, যারা নানা হইছেন তারা বুঝবেন, নিজের সন্তান রে আদর করে না, মাইয়ার ঘরের সন্তান রে ঘাড়ে লইয়া ঘুরে। নিজের পকেটের টাকা নেই, দোকানদার রে বলে, আমি তোমার টাকা দিয়ে দিব, আমার নাতির এক প্যাকেট চিপস দাও। মুন্ডা চাই নিজের রক্ত বিক্রি করে নাতিরে খাওয়াই। এই মোহাব্বত তোমার আমার জন্ম নয় রে বাবা, দুনিয়ার বাদশা মুহাম্মাদের পক্ষ থেকে এটা মোহাব্বত রে বাজা। হুজুরের সন্তান ইব্রাহিম যেই বয়স, হাসান হুসাইনের ঠিক একই বয়স। ইব্রাহিমকে হুজুর কোনদিন কোলে নিতেন না, হাসান হুসাইনের দুইজনে কোলে লইয়া ঘুরত। নাতির মোহাব্বত আমার নবী দেখাই দিয়ে গেছে।
ঘরের সামনে যে ডাক দিছে মা, ঘরের থেকে কোনো আওয়াজ আসে না। মা, ও মা, মা দোস্ত তুমি কি পারবা জীবনে এরকম ভাবে ফ্যামিলি চালাইতে? অসম্ভব। ওই হাসান এই মাসের 10 তারিখ হুসাইন কারবালার প্রান্তরে, সেই কারবালার প্রান্তরে দাজলা নদীর পারে এক কোষ পানি নিছিল ভাজান, মুখে দিয়া মৃত্যুবরণ করবে। এক ফোঁটা পানি খাইতে দেয় না এই নাস্তিকের বাচ্চারা। নামধারী মুসলমান ছিল তারা। হোসাইনকে যারা মারছে একটাও কিন্তু ইহুদির বাচ্চা না, সব মুসলমানের বাচ্চা। আলেম উলামাকে যারা বিনা অপরাধে জেলখানায় পিটাইয়া মারে, এরা কিন্তু কাফেরের সন্তান নয়, এরা মুসলমানের সন্তান। আলেম উলামাকে যারা বকা দেয়, এরা মুসলমানের সন্তান। বাংলার জমিনে আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে যারা বকা দেয়, এরা কোন মায়ের সন্তান? এদের বিরুদ্ধে কথা বলতে হবে। কে কে রাজি আছো? আল্লাহকে হাত জায়গা দেখে না। আর কোরআনের আলো, আর হাদিসের আলো, আর দেশ শত্রুরা, আর কোরআনের শত্রুরা থাকবে। কষ্ট হয়, এক্ষণে বিদায় নিয়ে চলে যাব। এই বাজান, তবে আল্লাহর শুকরিয়া জানাই, আজ পর্যন্ত আমার নামে কোনো কেস কুস হয় নাই, আর হইব না মনে হয়। কারণ এই সরকার তো বিদায়েরই পথে। হ্যাঁ, নিজের টেনশনে বাঁচে না, আর আমার টেনশন করবো কবে? যে কয়জন দিছে জেলে নিছে, এই কয়জন পিড়াইতে সময় পাইতেছে না। কি করব না করব মাথা কাছে খারাপ হইয়া নতুন করে কারে ঢুকাই আবার জেহাদি বয়ানদা জেলখানা, এটা চিন্তা করতেছে আর কি। কথা ঠিক না বে ঠিক? খালেদা ভাইয়া কি করব না করবে হ্যাঁ জানে। অথবা যদি আবার নিয়ে আসেন, উনি আবার নতুন করে তৈরি করবেন, তারপর এসেন। এ পর্যন্ত মইরাও তো যাইতে পারি। কষ্ট হইতেছে ওগা গোরা, তারপর ওয়াজ করুন। হ্যাঁ বাজান, ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিলেন, মা, এ মা। আওয়াজ নাই। আপনারা জানেন আমার নবী তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন ফাতেমারে। আমার নবী কষ্ট সহ্য করতে পারতেন, ফাতেমার কষ্ট হোক এটা আমার নবী চাইতেন না। হাসান যেই রাত্রে জন্ম নেবে, প্রথম বাচ্চা হওয়ার সময় কিন্তু অনেক কষ্ট হয়, হয় না? আপনারা কেমনে বুঝবেন? মহিলারা বুঝে। একজনে কয় জি, ওই বেটার মনে বাচ্চা হয়েছে। মহিলারা বুঝবো যে প্রথম বাচ্চা জন্ম দেওয়া কত কষ্ট। হাইছেন না? আমার নবীর নিজের কথা, বুখারী শরীফের হাদিস। আমার নবী তো জানে, কারণ নবী তো সবকিছু জানতেন। নবী তো বাবা। আয়েশারে কয়, আয়েশা তোমার তো বাচ্চা হয় না, তুমি বুঝবা না। আমার মা বাচ্চা জন্ম দিতে যাচ্ছে। মায় থাকলে হয়তো পাশে বসে ফাতেমারে আদর দিত, ভালোবাসতো। আজকে ফাতেমার মা খাদিজা দুনিয়ায় নাই। আয়েশা তুমি 24 ঘন্টায় আমার মার পাশে থাকবা। আয়েশা তুমি আমার মার পাশে থাকবা। আর আমার মায়েরে কইবা, ও মা, তোর বাবা তোর জন্য এত দোয়া করে, 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, তাহাজ্জুদে দোয়া করে, খালি বলে আল্লাহ যত কষ্ট তুমি আমারে দাও, আমার মাইয়াটারে কষ্ট দিও না। এই কথাটা আমার মাইয়ারে কইবা, তাহলে আমার মাইয়া একটু সান্ত্বনা পাইবো। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান যেই দিনকা হযরতে হাসান 15ই রজব, 15ই শাবান, যেদিন হযরতে হাসান দুনিয়ায় আসবে, ওই দিনকে আমার নবী একবার ঘরে যায়, আর একবার বাহিরে যায়, আর একবার ফাতেমার ঘরের কাছ দিয়ে খালি ঘুরে। সাহাবীরা বলে, হুজুর আপনি এরকম করেন কে? ও সাহাবীরা, আমার মা যদি একবার কইয়া চিৎকার দেয়, আমি এইটা শোনার জন্য আসছি। আমার মা যদি একটু কষ্ট পায়, আমি সহ্য করতে পারবো না। এত ভালোবাসতেন ফাতেমারে। ওই মাই আজকে না খাইয়া পড়ে রয়েছে। মা, এ মা একটু ওঠে না। বাজান রে, পিঠটা পেটের সাথে লেগে গেছে। হাসান হুসাইনের চোখ দুটো গর্তের মধ্যে ঢুকে গেছে। আমার নবী দুই বাইরে
দুই হাত দিয়া মরা সাপের মতো বুকে লইয়া কয়, নানু ভাই তোমাদের কি ডায়রিয়া হইছে? না নানু। তাহলে তোদের কি হয়েছে নানু ভাই? ও নানা 8 কেজি আটার কয়দিন যায় গো নানা? তুমি কি আমাদের ভুলে গেছিলা নানা? আমার নবী 2 নাতি আর ফাতেমার দৃশ্য দেখা আর সহ্য করতে পারে না, 2টি হাত জাগায় বললেন, পৃথিবীর মালিক, ও পৃথিবীর মালিক আমার আল্লাহ, উহুদের মাঠে যখন আমি দাঁত ভেঙে উহুদ পাহাড়ের তলদেশে বসেছিলাম, জিব্রাইলের দ্বারা তুমি ভুনা গোশত রুটি পানি দিয়া খামির করিয়া প্লেটে করে জিব্রাইলের দ্বারা উহুদের মাঠে দিছিলা। নবী আপনার দাঁত চাবাইয়া খাইতে পারবেন না, এই জন্য আমি জিব্রাইল খাবার লই আইছি। আমি আমার উম্মতের চিন্তায় উম্মতের সারা জান্নাতের খানা খাইব না, এই জন্য আমি খাবারগুলা ফেরত দিয়েছিলাম, কিন্তু আমি খাইব না। আমার এই 2 নয়নের জন্য খানার ব্যবস্থা করে দাও বাজান রে। যখন বলছে খানার ব্যবস্থা করে দাও, মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে পুরা ঘরের দরজার সামনে আওয়াজ হচ্ছে, টক 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 আওয়াজ। দরজা খুলেন। নবী আমার দরজা খুলেই দেখে মিকাইল খানা লইয়া হাজির হয়ে গেছে। রিজকের দায়িত্ব তো মিকাইলের হাতে, আজরাইল জিব্রাইল পেছনে দাঁড়িয়ে আছে। মিকাইল 2টা খাঞ্চা হাতে নইয়া বলে, নবীজি পেট বইরা খান গো নবী। ইউসুফ নবী দুনিয়ার খানা জান্নাতের খানা দুনিয়ায় বসে খেয়েছে, আইয়ুব নবী জান্নাতের খানা দুনিয়ায় বসে খেয়েছে, ইয়াকুব নবী খাইছে, মুসা নবী খাইছে, মুসা নবীর কওমের লোকেরা মান্না সালওয়া খাইছে, ইদ্রিস নবী জান্নাত থেকে ইফতারি আর সেহরি খাইছে, আদম নবী জান্নাতের খানা খাইয়া দুনিয়ায় আসছে, দুনিয়া আসার পরেও খাইছে, ঈসা নবী এখনো জান্নাতের খানা দুনিয়ার থেকে যাই আসমানে খাইতাছে। ও নবী, আপনার মাত্র 1 লোকমা খানা খাওয়াবার জন্য আমার আল্লাহ ব্যস্ত হয়ে গেছে। নবী আমার 2 ভাইকে রানের পরে বসাইয়ে, দিলটা নরম করে দিও দোস্ত, দিলটা নরম করে দিও। 2 ভাইয়ের দাঁড়ের পরে বসাইয়া জান্নাতের ভুনা গোশত রুটি। হাদিসে প্রমাণ করে, যখন জান্নাতের খাবার ফাতেমার ঘরে ঢুকছে, পুরা মদিনার মধ্যে ঘেরান হয়ে গেছে। উহুদের মাঠে যেই সমস্ত সাহাবীরা গিয়েছিল, উহুদের মাঠেও তো হুজুরের জন্য খাবার আনছিল, যেই ঘেরান ঠিক একই রকম ঘেরান মদিনায় আবার শুরু হয়েছে। সাহাবীরা পাগল হয়ে গেছে, ঘেরান কই থেকে আসলো? এই ঘেরানটা পাইছিলাম উহুদের মাঠে, আজকে পাইলাম এই মাঠে, কারণটা কি? খানা কিন্তু ভিতরে রয়ে গেছে বাবা। ইন দি মিন টাইমে আমার নবী প্লেটটাকে এমনি হাতে করে আমার দিকে তাকান, 2 লোকমা খানা হাতে করে হাসানকে বলে, বিসমিল্লাহ বলে গালি দাও। হাসান বলে, না না, তুমি কি ভুলে গেছো? কতবার তোমার লইয়া গেজুর খুরমা খেজুর রুটি আর মধু যখন 3 নানা আর নাতি খাইতে যাইতাম, তোমারে না খাওয়াই আমরা 2 ভাই গালে দিতাম না। খাও, তুমি আগে খাও। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, না না আমি খানা খাইতে পারবো না, না না তোমরা খাও, আমি পরে খাবো। না 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 তুমি খাও। না নানু ভাই, না না চালাকি করো, তুমি বুঝো, আমরা বুঝি না, আমরা কিন্তু এখন আর ছোট নাই রে নানা। ও না না তুমি বুঝো, আমরা 2 ভাই এখন ছোট আছি, আমার বয়স এখন 7 থেকে 8 বছর হয়ে গেছে। এই আল্লাহু আকবার বলো, আমি সব বুঝি।
তুমি কত কাঁদছো আর বলছো উম্মত ছাড়া আমি জান্নাতের খানা খাইব না। আমরা বুঝতে পারছি না, না 1.5-2 মিনিটে মদিনার এমন কোন হোটেল নাই এত দ্রুত তোমার জন্য খানা প্লেটে আইনা দিতে পারে। আর এটা দুনিয়ার কোন হোটেলের পাকড়ি না, না তুমি এত দ্রুত আমাদের 2 ভাইয়ের জন্য সংগ্রহ করবা। আমরা 2 ভাই বুঝেছি না, না এটা তোমার বন্ধুর পক্ষের খানা। আমরা 2 ভাই বুঝছি না, নাই বলো আমরা 2 ভাই বুঝছি না, না এটা তোমার বন্ধু আল্লাহর পক্ষ থেকে খানা। 1.5-2 মিনিটে তুমি এত দামি দামি খাবার আমাকে ঘরে আনবা? আমাকে পাগল পাইছো? আবার কও আমি খামু না। তুমি না খাইলে না খাইয়া মরে যাব, এই প্লেটের খানা এইভাবেই পড়ে থাকবো। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না। জিবরাইল রে, আমি গাইলাই যে তোদের খানালো আমার বন্ধু আল্লাহরে বলিও তার নানার দিনের জন্য, তার উম্মতের জন্য হাসান হুসাইন রে আল্লাহর রাস্তায় কোরবানি দিব। বাজান রে, খানা যখন রিটার্ন লইয়া যায় 2 ভাইকে বুকে নিয়ে বলে, মা ফাতেমা বিছানার থেকে উঠরে মা। কেন বাবা? উঠ। আমার নবী উঠাইয়া ফাতেমা যেই যায় নামাজের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তো, ফাতেমারে বলল, মা যায় নামাজটা একটু টান দে তো মা। ফাতেমা বলে, আব্বা কি হয়েছে? চকির নিচে একটা জিনিস আছে, টান দে। জল চকির নিচে বাজান টান দিয়া দেখে ফাতেমার যায় নামাজের নিচে গলিত স্বর্ণের খনি নহর বইয়া যাচ্ছে। ও মা, যত টন, যত মন, যত কেজি স্বর্ণ লাগে এখান থেকে তুই হাত দিয়ে উঠাইয়া মা আলীর দ্বারা চাকা বানাইয়া বিক্রি কইরা তুই মদিনার সবচাইতে বড় ধনী হয়ে যা। আর নবী বললেন, মা ধনী হয়ে যা। ফাতেমা বলে, বাবা আমি ধনী হলে কি হবে? নবী আমার কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, বাল তুদিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াত তাইবুনাল আবিদুনা حامدون والسائحون الراكعون الساجدون والآمرون بالمعروف والنهون عن المنكر। ওয়াজ মিলাই দিলাম। মা তোলের আল্লাহর আবেদ হইতে পারলি না। ফাতেমা বলে, বাবা আমার এই সম্পদ লাগবে না, যেই সম্পদ আত-তাইবুনাল আবিদুনের হাত থেকে আমি সরে যাব। এই বাজার আমি একটা কথা বলে দিতে চাই, জীবন যদি যায় চলে যাবে, আল্লাহর আবেদ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে কে কে রাজি আছে? দেখি আল্লাহকে হাত জায়গায় দেখান তো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন। খুশি আছেন তো? আমি যদি বলি এই হুসাইনের মাস, আজকের দোয়া কবুল হয়ে যাবে, আপনারা বিশ্বাস করবেন? সবাই বিশ্বাস করবেন? আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন বলেন। ভাইজান, একটা লোক এখান থেকে উঠবেন না, একটা লোক। চাচায় উঠতেছে, উঠুক। মাত্র 10টা মিনিট টাইম আমারে দিবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? 10 মিনিটের ভিতরে আমি কয়েকটা শর্ত করাবো। শর্তে রাজি?
বলেন তো আমার সাথে হাত জায়গায় কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত জায়গায় দেখান তো, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। নারায়ে তাকবীর। হাত নামান। আরেকটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন স্ত্রীরে পর্দায় রাখবেন। রাজি আছেন? দাড়ি চাচাগুলা মনে মনে ভাবতেছে হুজুর মনে এখন দাড়ি রাখাইব না, আমি দাড়ি রাখার কথা আজকে কম না। আলহামদুলিল্লাহ। আমাকে হামিম ভাই চিন্তা করতেছে, না জানি আমার নাম কই হেলায়। খামোশ। হ্যাঁ, আপনি উঠেন না, এই যে উঠেন না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন কোরআনের পক্ষে হাদিসের পক্ষে আপনার রায়টা থাকবে। রাজি আছেন সবাই? আল্লাহ হাত নামান। দুনিয়া কয়দিন বাঁচবেন? 60 বছর, 70 বছর, 80 বছর, এরপরে তো দুনিয়া সব বাহাদুরি শেষ। আর একটা ওয়াদা করবেন, যতদিন বাঁচবেন মসজিদ মাদ্রাসায় সমর্থ অনুযায়ী একটু দান করে যাবেন। টাকা পয়সা বাড়ি গাড়ি রইবে না, খালি হাতে পালকিতে চড়বা বইল না। আল্লাহ তোমার যেই বান্দা উঠবে আমার সাথে ওয়াদা দিছে উঠবে না, হ্যাঁ তুমি রাস্তার থেকে যেমনে পারো কিছু কম না, উঠেন না। 10টা মিনিট দেখেন, একটা লোক উঠবেন না। আমি মাহফিল থেকে 10টা লোক চাইবো, 10টা লোক। আল্লাহর এই ঘর দেখেন, ল্যাংটা পড়ে রয়েছে, জানালা নাই, দরজা নাই। বুঝলেন রে, আপনার ঘরটা যদি এরকম থাকতো কেমন লাগতো? আপনার সমর্থন অনুসারে। আর আমার রাসূল বলে, এই এই বেটা, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। 10 মিনিট লিখে রাখেন, আমার দিকে তাকান। 10টা লোক বিনি হিসেবে জান্নাতে চলে যাবে, আমার রাসূল নিজে বলেছেন। এই 10 জন সাহাবীর নামে আল্লাহর কোন ওলি আছেন, আল্লাহর কোন বান্দা আছেন, এই আল্লাহর ঘরের জন্য মাত্র একটা ব্যক্তি প্রথম দাঁড়াবে। 10 ব্যক্তির মধ্যে সময় হলো 1 মিনিট, 10,000 টাকা এই ঘরের জন্য দিবে। একটা লোক দাঁড়াবে, আমি প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাব, আল্লাহ টাকা পয়সা জীবন ভর থাকবে না, নারায়ে তাকবীর। দেখেন দেখেন অবস্থা দেখেন, লাগে জানি আগুন লাগছে। এই বেটা, এই চাঙ্গা, এই ওদের লুঙ্গিটা টাইনে ধরো না, গায়ে বেটা। আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। আমার এই ভাইয়ের মা 6 মাস 7 মাস আগে মারা গেছে, মায়ের কবরে মাটি দিতে পারে নাই। মায়ের নামে 10,000 টাকা, জোরে কোন মারহাবা। মাবুদ রে, তোমার পাগল রে কবুল করে নিয়া। কোন আপনি আমার ভাই বলার অধিকার দিবেন? আমি ওর কমু যে না তোর ভাই আছে না, আমার ভাই কবি কে? অন্ধ মানুষ কিন্তু আগেই জান্নাতে চলে যাবে যদি একটু আমল করে। ওর আমলে কি বাকি আছে? রাসূলের সুন্নাত দাঁড়িয়ে আছে, চেষ্টা করে ভালোভাবে থাকার জন্য। অভাবের কারণে যা কিছু হোক, কিন্তু আমার মন বলে যদি আলেমুল আমার ভালোবাসো, যেভাবে আমার ভালোবাসো যতটুকু, অর্থাৎ দাওয়াত দেওয়ার সাথে কত বড় বড় মন্ত্রী এমপিও আছে। আমি সাতক্ষীরায় এক দাওয়াত নিছি, এমপিরে ধরে তারপরে আমার দাওয়াত দিছে। আমি সহজে দাওয়াত নেই নাই সাতক্ষীরায়, এমপি দিয়া তারপরে আমার দাওয়াত নিয়েছি। আমি সব জায়গায় এখন দাওয়াত নেই না। আর ও আমার মুখ দিয়ে কইল আমি দাওয়াতটা নিয়ে নিলাম, অ্যাডভান্স ছাড়া। অত ভালোবাসা আছে বিদায়। তো এইভাবে যদি আলেমরা ভালোবাসে, আমার মন বলে আল্লাহকে মাফ করে দিবে। এই মসজিদের সভাপতি আমার বলতেছে, আমি যে ওয়াজে আপনি যেখানে যান আমি আর হাতটা ধরে যাই। বাজান রে, দুনিয়াটা নিষ্ঠুর জায়গা, আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। পরের জায়গা পরের জায়গা পরের জায়গায় থাকবে। আপনার আমার আসল বাড়ি হলো কবর, ওখানে চলে যাব। আমি সবার জন্য দোয়া করি। অনেকেই আমার কাছে দোয়া চাইছেন, এই যে টাকা দিচ্ছেন, এই টাকাটা বড় কথা না, কিন্তু আলেমুল আমার ভালোবাসার চাইরে না পয়সার মূল্য সারা পৃথিবী এক জায়গায় করলে কোনোদিন হবে না। অতএব দোয়া চাইছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমরা একসাথে আলেমুল আমাকে ভালোবেসে একসাথে আলেমকে কিছু দিতে পারি বা না পারি, দোয়া আলেমের জন্য অবশ্যই করব। কারণ হক্কানি উলামা একরাম জমিনে বাইসা থাকার দরকার আছে। কথা ঠিক না বে ঠিক?
হক কথা বলার আলেম বাংলাদেশে কম আছে বাজান। অতএব হক কথা যেন জীবন ভর আলেমরা বলতে পারে, এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি বলবেন। অতএব আসুন আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আমার মা চাচিরা এখানে আসছে, মাগা আমি দোয়া করি। এখানে অনেক আমার মোহাব্বতের লোকেরা এসেছে, আমার বন্ধু বান্ধবরা এসেছে, আমার মায়ের মতো আমার বাবার মতো কত লোক এখানে আসছে, আমার কাছে দোয়া চাইছে। মাহফিলে আসার আগে ওই জয়দেবপুরের থেকে আমার একজন আমার ড্রাইভার দেখছে, আমার হাতের মধ্যে মুসাফা করে হাত দিয়ে দিয়ে বলে, হুজুর আমি মাহফিলে যাইতে পারবো না, কিন্তু আমি আপনার অনেক পাগল, আমার মায়ের লেগে দোয়া করেন। আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, দোয়া করবেন। আমার বাবা হজ করে আসছে, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, হজ করে আসে। আমি তাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে দেখা হবে হাসরের মাজার। খাস করে আমি যেই বাসায় খানা খেয়েছি, যেই বাসায় রেস্ট নিয়েছি, ওই বাসার মুরব্বী আজকে দুনিয়ায় নাই। আজকে উনি বেঁচে থাকলে হয়তো বেশি আনন্দ হইতো। জিয়াদি সাবুজার আমার বাসায় পড়ছে, ওই বান্দার জন্য দোয়া করি। ইব্রাহিমের চাচা না, হ্যাঁ ইব্রাহিমের চাচা, আমি দোয়া করি। খাস করে যে আমার বাবার সমতুল্য খালুজান। আসলে আমার জীবনে আপন বলতে কেউ নাই, শুধু 3-4 মানুষ ছাড়া। 3 মানুষ, একটা হলো আমার আপন রক্তের হলো আমার বাবা, আমার 2টা ভাই, আর একটা আছে আমার, সেটা হলো আমার খালা। একটা খালা, তার কোনো সন্তান নাই। আমার এই খালা অসুস্থ, তার জন্য দোয়া চাই। আবার এই যে খালুজান, বাবার সমতুল্য, পিতৃ সমতুল্য, উনি আলেম মানুষ, দোয়া করি। উনি অনেক মর্তবার মানুষ, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। অন্তত জাতির উদ্দেশ্যে দ্বীনে ইলম সমস্ত ছাত্র ছাত্রীর মধ্যে হকভাবে ওনার জ্ঞানের আলো ছড়াইবার তৌফিক আল্লাহ দান করুক। আসুন এখনই মোনাজাত করি। খাস করে মসজিদ কমিটির ভাইদের জন্য দোয়া করব, যাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিল হয়েছে। আমরা তো আজকে ওয়াজ করে গেলাম, ওয়াজ শুনে গেলাম, বসে গেলাম, কিন্তু যারা এই ওয়াজটারে মিলাইছে তাকে যে কত কষ্ট হয়েছে এটা আমি জানি দোস্ত। খাস করে আমি ওই মসজিদ কমিটির ভাইদের, এই ওয়াজ কমিটির ভাইদের জন্য প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাই, আল্লাহ যেন ওনাদের কবুল করে। খাস করে আজকের মাহফিলের যিনি পরিচালক মৌলানা এবং এই এলাকার এখনের মেম্বার, রানিং মেম্বার হযরত মাওলানা, আপনাদের অত্যন্ত সুপরিচিত শফিকুল ইসলাম, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে ইসলামের জন্য নিবেদিত প্রাণ নিয়ে অলিতে গলিতে আনাচে কানাচে সারা বাংলাদেশে ইসলামের ছায়াতলে কাজ করার মতো তৌফিক আল্লাহ দান করে। আসুন জীবনের শেষ তওবা আল্লাহ আমাদের কবুল করুক, মুজাহিদ ভাইদের কবুল করুক। খাস করে বহু দূর দূরান্ত থেকে এসেছে আমার ভাইরা, আমতলি, আমুনা, জামুনা এবং আরো অনেকে এসেছে। আল্লাহ যেন সকলকে কবুল করে। মার্তার থেকে আমার অনেক পাগল এখানে এসেছে, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار জীবনে মাফ করে দাও তোমার নামের খাতিরে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। রব্বুল আলামিন, রাত এখন 12:30 কাছাকাছি, 8:30 পৌনে 9টা স্টেজে উঠছি গো। তোমার পাগলগুলি এই 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো এই জান্নাতের বাগানে বসে তোমার কোরআনের পক্ষে রায় দিয়েছে। আয় আল্লাহ, লেবুর রসের মতো পানি গুলা জড়াইছে, জানি না কবে যেন হায়াতে জিন্দেগি শেষ হইয়া যায়। রব্বুল আলামিন, এখানে যারা হাত তুলছে এদের মধ্যে যেন কার জনম দুঃখিনী মা নাই। মা
আছো জানি না গো মা। আমার জনম দুঃখিনী মায়েরা মহিলা প্যান্ডেলের মধ্যে বসে কত মা দুয়ার দরখাস্ত করেছে। যেই মা এই শীতের রাত্রে একটা খাতা প্রসাব করে ভিজায় দিলে আর একটা খাতা পাল্টায় দিত, ওই খাতাটা ভিজে গেলে আর একটা খাতা দিয়ে দিত, আর একটা খাতা যখন মা পাল্টায় দিত আর মায়ের খাতা নাই গো। লাস্টে মায়ের কাপড়ের আঁচল খুলিয়া আমার পিঠের নিচে বিছায় দিয়ে বলছিল, জাদুরে আর কি বিছায় দিব তোর। ওই মা আজকে অনেকের মাটির ঘরে ঘুমিয়েছে গো মা। কেমন আছো জানি না গো মা। মেহেরবানি করায় আল্লাহ আমার মতো যাদের জন্ম দুঃখিনী মা নাই, মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিয়া। রব্বুল আলামিন অনেকের মা বেঁচে আছে, বাবা কবরে চলে গেছে। বাবার মতো দরদি এই জগতে কোথাও নাই গো আল্লাহ। অনেকে দোয়া চাইছে, অনেকে দোয়া চাওয়ার আগেই এই স্টেজের মধ্যে বসে আছে, মনে মনে ভাবতেছে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ যারাই মনে মনে স্টেজের মধ্যে বসে তোমার কাছে হাত তুলছে, মেহেরবানি করে এদের আব্বা আম্মাকে মাফ করে দিও আল্লাহ। মাহফিলের কালেকশন করলে অনেক মানুষ উঠে চলে যায়, অনেকে চলে গেছে আল্লাহ, অনেকে চাতক পাখির মতো এখানে বসে আছে। আল্লাহ যারা তোমার কাছে হাত তুলে দোয়া করছে, এদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দিও, এদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও। দুনিয়ায় যদি কোনোদিন কেউ আমেরিকায় থাকে, 1 মিনিটে টেলিফোনে খবর লওয়া যায়। অনেকের মা বাবাকে এমন দেশে পাঠাইয়া দিছি জীবনে টেলিফোনে খবর নিতে পারলাম না। তুমি ওই মা বাবাকে দেখিয়ে রাখো আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। যুবক ভাই, এই গভীর রাত্রে যদি মা বলে ঘরের দরজায় ডাক দিতাম, যত অন্যায় করতা, মা কিন্তু তোমার ডাকে সাড়া দিত। যেই মায়ের আল্লাহ বানাইছে, বাবারে বানাইছে, ওই আল্লাহকে একটা সুরে ডাক দাও তো দেখি, আল্লাহ। আমার গুনাহ মাফ হইছে নি, আমার বাবার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ যখন মুনাজাতটা শেষ হয়ে যাবে, তোমার বান্দা বন্দিগুলি বাসায় চলে যাবে, এদের এখন আমি কি দিয়ে বিদায় দিব? তবে প্রাণ ভরে ভরে দোয়া করে দিয়ে গেলাম, এদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দিও, কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দিও। তোমার অনেক বান্দা আমার কাছে দোয়া চাইছে, অনেকে বলেছে হুজুর আমার মা নাই, অনেকে বলেছে আমার মা বাবা অসুস্থ, অনেকে বলেছে আমার সন্তান মাদ্রাসায় দিয়ে দোয়া চাইলাম। আল্লাহ মা বাবার দোয়া যে কত ভিটামিনের চাইতে বেশি দ্রুত যায় তুমি সব জানো গো। মেহেরবানি করে তোমার বান্দা বান্দির সন্তান গুলাকে হক্কানি আলেম বানিয়ে দিও আল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইরা এসেছে, এদেরকে তুমি কবুল মঞ্জুর করে নিও। আমার ভাইরা অনেকে বিদেশের বাড়িতে যাবে, এই মাহফিলে 1000, 2000, 10,000, 5,000, 100, 200 মেহেরবানি করে যারা যে কয় টাকা দিয়েছে, যে সিমেন্ট দিয়েছে, তাদের দোয়াগুলো কবুল করো আল্লাহ। তাদের টাকাগুলো তুমি কবুল করে নাও, তাদের সন্তানগুলোকে তুমি কবুল করে নাও। খাস করে অন্ধ ইব্রাহিম
আমার অত্যন্ত মোহাব্বতে স্টেজে বসে আছে আল্লাহ মাহফিলের সভাপতি, এই মাদ্রাসার আল্লাহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ যারা এই মাহফিলের আয়োজন করেছে, যাদের টাকায় মাহফিল হয়েছে, আল্লাহ তুমি তাদের সকলের আব্বা আম্মাকে মাফ করে দাও। আমি যেই বাসায় খাবার খেয়েছি, যেই বাসায় রেস্ট নিয়েছি, ওই বাসার তোমার বান্দা কবরে চলে গেছে, মাফ করে দাও। তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তার ছেলে মেয়েদেরকে মাফ করে দাও, বিবিকে মাফ করে দাও। এই মাহফিলের মধ্যে যারা বসে আছে তারা কে তোমার কাছে কি চায় আমি জানি না ভাই গো। যার মনে যা চায় আল্লাহর কাছে চেয়ে নেন। বাংলাদেশের আলেমরা এখন লাঞ্ছিত, বঞ্চিত। এদের মনের খবর বোঝার মতো তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ এলাকার মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নাও, আইম্মায়ে মাসাজিদদেরকে কবুল করে নাও, এদের ইমানি তাওকাত বাড়িয়ে দাও, এদের অভাব অনটন গুলো দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের মৃত্যুর কাফন শুরু হওয়ার আগে একবার মক্কা মদিনা দেখার সুযোগ দিয়ে দাও। যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দাও, যারা যাইতে পারে নাই যাদের যাওয়ার তৌফিক দাও। আমার মা বোনদেরকে মা ফাতেমার সাথে হাসর করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সুখময় করে দাও। অনেক মা বোনের সন্তান বিদেশের বাড়ি থাকে, আল্লাহ অনেকের টাকা বিদেশের টাকায় মাহফিল হয়েছে, মেহেরবানি করে তুমি তোমার ওই বান্দাগুলোর কবুল করে নিও। যেই সন্তানের নামে মা বাবা এই মাহফিলে দান করেছে তাদের কবুল করে নাও, তাদেরকে বিদেশের বাড়ি তুমি হেফাজত করে রেখো। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশেপাশে অনেক মাহফিল আছে, আপনারা ওখানে যাবেন। 28শে ফেব্রুয়ারি জামুনা মাদ্রাসায় মাহফিল, 26শে ফেব্রুয়ারি এই যে আমুনা না সরকার কি